1 লক্ষ, কেউ বলেছে 2 লক্ষ। আর আমার নবীজি মুসলমানদের সৈন্য বানালেন মাত্র 3000। কয় হাজার বাপ? 3000। এই 3000-এর ভিতরে আবার 3টা সেনাপতি বানালেন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, নবী বানালেন 3 জন। নবী বানালেন 3 জন। এখন সবাই জানে যে একজন লাগে, নবী বানালেন 3 জন। কারো বুঝতে কিন্তু বাকি থাকলো না যে নবীজি যে 3 জনকে সেনাপতি বানায় আছে, এদের ভিতরে একজনও বাড়ি ফিরবে না। এদের ভিতরে একজনও বাড়ি ফিরবে না। তারা জানতো যে আমি ওখানে গেলে ইন্তিকাল করব, শহীদ হয়ে যাব। তারপরেও কিন্তু নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তারা ছুটে চলে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা, আমার নূর নবী, আমার দয়ার নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, নবী গো। এবার নবী আপনার নবী, আমার নবী বলছেন, ও আমার বালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা যায়েদ দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন, কোথায় আমার জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও চাচাতো ভাই। এবার বাবা সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। 3 নম্বরে বলছেন, কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে, তোমরা 3 জন বাড়িতে চলে যাও, সালাম করে এসো গো, তোমরা সালাম করে এসো। যায়েদ দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান। যায়েদ হলো নবীজির পালিত পুত্র, নবীজির পালিত পুত্র। নবীকে আব্বা বলে ডাকতো, বাবা বাবা বলে ডাকতো। এই যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি বানায়া দিয়েছে। আমার বাড়ি থেকে মা আয়েশা আমার বাড়ি থেকেই শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। এ মুসলমান, জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। যাওয়ার পর বিবিকে সালাম দিয়ে বলছেন, বিবি রে, ওরে আমার প্রাণের বিবি, আমার দয়ার নবী, আমার নূর নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, ও গো বিবি, আমাকে যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি গো, এতদিন তোমার সাথে আমি ঘর সংসার করছি গো বিবি। বিবি গো, হয়তো কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও। বাবারা, আমার সোনা মানিকেরা, এবার বিবি আল্লাহর দরবারে হাত উঠায়া বলে, আল্লাহ গো, আমার দয়ার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। ওগো আল্লাহ, আমি যুদ্ধ থেকে বিরত থাকতে বলবো না, আমি যুদ্ধ থেকে তাকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধা দেব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী হিসাবে আমার স্বামীকে বাড়িতে পৌঁছায়া দিয়েন। ও বাবা, ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়া বাবা এটা বৃদ্ধ করে আস্তে করে আঘাত করে বলছেন, বিবি রে, ওরে আমার প্রাণের বিবি, তুমি উল্টা দোয়া করিও না। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবিরে, তুমি উল্টা দোয়া করিও না। কারণ হলো, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে 3 জন রে বিবি। ওরে বিবি, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। নির্ঘাত আমি ওই মুতার প্রাণ
ধরে শহীদ হয়ে যাব রে বিবি, তুমি আমাকে তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলে বিবি রে, আমার ছোট ছোট সন্তানগুলো আমি রেখে যাচ্ছি গো বিবি, বিবি গো, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি, যেই রাস্তায় আমি শহীদ হতে যাচ্ছি, আমার সন্তানগুলাকে তুমি ওই রাস্তাতেই তুমি মানুষ করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবারা, জাফর বিন আবু তালিব বাবা টুকটুক করে বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে। বিবি কাটা কবুতরের মতো উঠানে পড়ে বাবা গড়াগড়ি আরম্ভ করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আব্বু গো বলে পিছনে পিছনে দৌড়াই রে বাবা। একটা বার ওই জাফর বিন আবু তালিব একটা বার ফিরে তাকালেন না। কারা কান্দে? কারণ শহীদ হওয়ার জন্য তারা প্রেমে পড়ে গেছে, মাসগুল হয়ে গেছে বাবা গো। এবার আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে চলে গেলেন বাবা গো। নতুন বিবাহ করেছে বাবা, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি। এ বাবাজি বাড়ির দরজার বাইরে থেকে সালাম দিচ্ছে, বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে বলে, বিবি গো কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো, আমি তোমার স্বামী এসেছি। ডাক দিয়া বলা, বিবি আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি, আমি তোমাকে নতুন বিবাহ করেছি, আমি কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো তুমি আমাকে মাফ করে দাও। বিবি একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আপনাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, তাতে থেকে আপনাকে আমি বাধাও দিব না। তবে স্বামী গো আপনি একটা বার আপনি ঘরের ভিতরে আসেন গো স্বামী। এবার সাহাবী ডাক দিয়া বলে, ওরে আমার বিবি আমি ঘরের ভিতরে যাব না, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি রে তোমাকে দেখলে আমার মনে বড় ভালোবাসা লাগবে, তোমাকে দেখলে প্রেম জাগবে, যুদ্ধ যেতে মন চাইবে না। বিবি রে আমি তোমার ঘরের ভিতরে যাব না। বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন আমি করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো আপনার সাথে আমার নতুন বিবাহ হয়েছে গো স্বামী। স্বামী গো আপনাকে আমি ভালো করে একটু দেখতেও পাইনি গো স্বামী, আমি একটা নজর শুধু আপনার চেহারা খানা দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে আপনাকে যেন আমি স্বামী রূপে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওহা বলছেন, বিবি রে ধৈর্য ধারণ করে যদি দুনিয়া করতে পারো গো বিবি, বিবি গো কিয়ামতের মাঠে নয় আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা আমার ভাই জানেরা, যুদ্ধের ময়দানে চলে গেল রে বাবা। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল ভাবে যুদ্ধ চলছে বাবা, কালবৈশাখী ঝড়ের মতো যুদ্ধ শুরু। এ বাবাজি যায়েদ আপনার কি করলো, একটা সময় বাবা যায়েদকে কাফেররা ঘেরাও করে ফেললো। এবার যায়েদ যখন শহীদ হয়ে গেল রে বাবা, আমার নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নবীজির পালিত পুত্র যায়েদ বাবা শহীদ হয়ে গেল। এবার জাফর বিন আবু তালিবের হাতে বাবা তরবারি, ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা রে বাবা। এই জাফর বিন আবু তালিব বীরের মতন একেবারে কলা গাছ ঝোড়া করে ঝুড়তে ঝুড়তে, এ মুসলমান একটা সুমাদের যুবক ভাই, তো এই জাফর বিন আবু তালিব
সাহাবীদের একটা হাতে বাবা আঘাত করে দিল, একটা হাত কেটে জমিনে পড়ে গেল, দ্বিতীয় হাতে বাবা আঘাত করলো, দ্বিতীয় হাতখানাও বাবা জমিনে কেটে পড়ে গেল। এ মুসলমান, পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রওহা দাঁড়িয়ে গিয়ে দেখছে বাবা জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য কতটা প্রেম, কতটা ভালোবাসা। এরে আমার এই দেশের যুবক ভাইয়েরা, হাবাসপুর মাঠপাড়ার যুবকেরা ও আমার আব্বা জানেরা, আজ নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নিজের জীবন খাড়া দিলেন, বিবিকে বিধবা করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। এ মুসলমান, এই সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, কিন্তু এরকম আল্লাহর গোলামেরা থাকা পালিন মসজিদ ভেঙে তারা শেষ করতে পারবে না। আব্বা জান, আমার ভাইয়েরা গো, আমি আপনাদেরকে বলি বাপ ও সোনা মানিকেরা, আমার যুবকেরা, আমি আপনাদেরকে বলি, আজকে আপনাদেরকে হাত কাটতে হবে না, আপনাদেরকে পা কাটতে হবে না, আপনাদেরকে শহীদ হতে হবে না। এই আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 2টা আল্লাহর গোলামকে দেখতে যাই এই মজলিসে বাবা, মাত্র 5টা করে 1000 টাকা এই আল্লাহর ঘর মসজিদের জন্য এই মাহফিলে এতগুলা মানুষের সম্মুখে বাবা একটু হাতখানা উঠাবেন, একটাবার বলবেন ইনশাআল্লাহ আমি এই আল্লাহর ঘর মসজিদে 5টা 1000 টাকা দিয়ে দেব। ও মুসলমান, আপনি যখন 5টা 1000 টাকা দেওয়ার জন্য যখন রাজি হয়ে যাবেন, আমি একটা আল্লাহর তাকবীরের ধ্বনি দিব বাবা। ও সোনা মানিকেরা হাতখানা উঠাইয়া দিয়া আল্লাহর কাছে একটু দোয়া করব বাপ। ও সোনা যুবকেরা, আজ আসেন গো, কোন আল্লাহর বান্দা আছেন গো, কে মসজিদকে ভালোবাসেন, কে আল্লাহকে ভালোবাসেন, কে নবীকে ভালোবাসেন? ও মুসলমান, আজ মাত্র 5টা 1000 টাকার দাতা এমন কোন আল্লাহর বান্দা আছেন এখানে, এমন কোন আল্লাহর বান্দি আছেন এখানে যে আমার আব্বা নাই দুনিয়ার জমিনে, আমার মা নাই দুনিয়ার জমিনে, আজ আমার আব্বা মায়ের জন্য আল্লাহর ঘর মসজিদ আমি 5000 টাকা দেব। একজন ব্যক্তি হবে না ইনশাআল্লাহ, যে ইনশাআল্লাহ আমি 5টা 1000 টাকা দিব। ও বাবাজি, আপনাকে এক্ষুনি দিতে হবে এটা আমি বলছি না বাপ, শোনা, যেখানে সব জায়গায় একই জোর রে ভাই, কালেকশন যদি শুরু হয়ে যায় অমনি উঠাউঠি লেগে গেল, শুরু হয়ে গেল উঠাউঠি। হ্যাঁ বাবাজি, কি যে হয় কে জানি। আরে বাপ, জোর করে কি মসজিদের জন্য টাকা নেওয়া হয়? মাদ্রাসার জন্য জোর করে টাকা নেওয়া হয়? কেন এই রহমতের জায়গা থেকে আমরা উঠে যাব ভাই? একটু বসেন না, আল্লাহরই তো ঘর মসজিদ। এই কি নাম আপনার? নিমাসউদ্দিন নিমাসউদ্দিন নামে বাবজি আমার 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে আর 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নিমাসউদ্দিন বাবা আমার 10 ব্যাগ সিমেন্টের দাতা, ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার বাবজির 10 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার বৃদ্ধ বাবজি, আল্লাহ গো রব্বুল আলামিন, তার মরণের চিহ্ন সাদা দাড়ি হয়ে গেছে। আল্লাহ ওই বাবজিকে আল্লাহ তুমি পাক্কা সচ্চা ইমানদার মুমিন মুসলমান না বানায়া আল্লাহ তুমি কবরে নিও না। বাবাজি, আপনাকে একটা কথা বলি বাবা, একটা মানুষ নাই যে ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘর মসজিদে 5000 টাকা দিব। এগো ভাই, কত আচ্ছা যাই হোক, বেনামে একজন বাবজি আমার, সুবহানাল্লাহ, আর একজন বাবজি আমাদের নামটা লিখেন না গো, কলমালা কো আপনাদের, সুবহানাল্লাহ। ধরেন টাকা ধরেন, আর নাহলে ফ্যানটা বন্ধ করে দেন, অত বাতাসের আমার দরকার নাই। মেশিন যত গরম হবে তত খেপবে নাকি ভাই?
হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ এই দেখেন আরেকজন দিয়েছে 1000 টাকা, আরেকজন দিয়েছে 200 টাকা। আল্লাহ তার 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। তো একজন বাপজি আমার এখানে নামকে গোপন করে দিয়েছে 5000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আগে আসেন একটু উঠাইছেন। মনে হয়েছে যেন কলা গাছের মতন পুঁতিয়ে গেছি সব। যাই হোক বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, একজন বাবজি বলছে আমি দিব 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন বাপদক্ষী মানুষ 5000 টাকার দাদা ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার এই বাবজির 5000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আসেন একটু আমি দোয়া করব বলেছি, একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ মাবুদ গো তোমার একজন বান্দা আল্লাহ, ওগো আল্লাহ ওই বাবজি আমার 5000 টাকার ওয়াদা করেছে। আয় আল্লাহ রব্বুল আলামিন মাবুদ গো আমার বাবুজির 5000 টাকাকে তুমি কবুল করে নাও। আরেকজন চাচা আমার 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে, 1000 টাকা দিয়েছে। আল্লাহ আমি জানি না তাদের মা বাবা কবরে কি হালাতে রয়েছে গো আল্লাহ, কার জানি মা কবরে শুয়ে বলে বেটা রে ওরে আমার বিটি দরদি আমি তোর মা কবরে শুয়ে আছি রে বেটা বিটি, একটা বীরকে একটা বার কি তোর মনে পড়ে না, একটা বার কি তোর প্রাণে দয়া হয় না। আল্লাহ গো কার জানি মা জননীর মুখখানের কথা মনে পড়ে গেল, কার জানি আব্বা জানের দেহ খানার কথা মনে পড়ে গেল। আজ সেই বাপ মা চরের মাঠে এত কষ্ট করে আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, কত কাওয়ান শিয়ানজার জামানা চলে গেল, সেটি আলীর জামানা চলে গেল, মাইয়ার জামানা চলে গেল, কুত্তি কালাইয়ের জামানা চলে গেল। আজ হাজার সুখ কিন্তু সেই বাপ মা খাবার খেতে পেল না, কবরে চলে গেছে। আল্লাহ গো এদের আব্বা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খুলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি একজন ব্যক্তি 5000 টাকার মায়ের পাগলে যেখানে বসে বসে কাঁদছে বাপ, এমন কোন আল্লাহর বান্দা নাই গো এখানে যে মায়ের কথা বাপের কথা যেমন বলেছি বাপ সাথে সাথে চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করে দিয়েছে, স্টেজের উপরে বসে বসে কাঁদে। এরে যুবক এ আমার কালেমার ভাইয়েরা, আমি যতই বড় বক্তা হই না কেন, যতই বড় মৌলবি হই না কেন, যতই বড় মুফতি হই না কেন, যতই বড় মুহাদ্দিস হই না কেন, ভাই রে মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না যদি মায়ের মনে কষ্ট কোনো সন্তান দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বাপের পায়ের নিচে হলো জান্নাত, কথা ঠিক না বে ঠিক বাপ? ওরে কেমনে গেলা ফাঁকি দিয়া মাগয়া মায়া কা ফেলে দিবানিসি তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত সকে বাবজি? 10,000। দেখেন বাদাম মিলিটারি নামি বাদাম। সুবহানাল্লাহ। তো আচ্ছা রুবেল বলে একটা ছেলে ভাই আমার দিয়েছে 1000 টাকা, আল্লাহ তার 1000 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান। শাফিকুল ভাই নওজোয়ান যুবক তরুণ ভাই আমার দিয়েছে 2000 টাকা, আল্লাহ গো আমার শাফিকুল ভাইয়ের 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আয় আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। বাদাম মিলিটারি বাবজি আমার এই দেখেন বাবা 10,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাদাম মিলিটারি বাবজি আমার 10,000 টাকার দাদা ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো ওই বাদাম মিলিটারি বাবজির 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাকে তুমি হেফাজত করিও। আয় আল্লাহ রব্বুল আলামিন মাহবুদ মাওলা গো ওই বাদাম মিলিটারি বাবজি আমার যে পা দুখানা দিয়ে হাঁটতে হাঁটতে এসে 10,000 টাকা দিয়েছে,
আল্লাহ নগদ টাকা সেই পা বাবজির পা দুখানাকে তুমি জীবনে অচলক্ষম করে দিও না। আয় আল্লাহ, যে পা দিয়ে হাঁটতে হাঁটতে এসে 10,000 দিয়েছে, আল্লাহ তার পায়ের দ্বারায়, হাতের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা ওয়াজানা, ছোট বড় জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ, এই 10,000 টাকার বদলায় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবজি আমার সোনা মানিকেরা, আরেকজন ভাই আমার দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহর রুজি করে তুমি বরকত দান করো। আয় আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে মাবুদ রে, সেই আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। বাবজি আমি দুইজনকে 5,000 করে বলেছি, একটা হয়েছে, আরে একটা হবে না গো বাপ, একটা জোড়া হবে না। সবাই আল্লাহ তো সবাইকে জোড়া জোড়াই সৃষ্টি করেছে। আসেন না ভাই, আপনাকে এখনই দিতে হবে না ভাই। সুবহানাল্লাহ, আরেকজন তরুণ যুবক ভাই আমার দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ, আরেকজন বাবজি আমার